মর্নিং আজকে আমি সকাল সকাল একটা ভাইটাল কাজের জন্য প্রস্তুত হতে শুরু করে দিয়েছি। সেটা হলো আমাদেরকে ক্যাপ বানানোর সামনে যেহেতু ফাইনাল এক্সাম আছে, সেই জন্য আমাদেরকে ক্যাপটা বানাতে হবেই। আর এই ক্যাপটা বানানোর জন্য আমি একটা মগের ভিতরে জল নিয়ে তার ভিতরে 1 প্যাকেট ক্রিপ অ্যান্ড সাইনটা দিয়ে দিয়েছি। যেহেতু এটা আমাদের ফাইনাল এক্সাম, তাই জন্য আমরা নতুন করে ক্যাপ বানাতে চাই যাতে ক্যাপটা খুব সুন্দর হয়। আর ক্রিপ অ্যান্ড শাইনটা দিয়েছি তার কারণ আমরা তো হোস্টেলে থাকি, আর হোস্টেলে থাকার জন্য আমাদেরকে কোনো রকম ওভেন ইলেকট্রিক কিছু ইউজ করতে দেয় না। সেই জন্য আমরা ক্রিপ অ্যান্ড শাইনটা নিয়েছি যাতে এটা মাড়ের কাজে দেয়। আর এটা সুতির কাপড়টাকে মাড় দেয়, আর মাড় দিয়ে এইভাবে একটা টিনের বাক্সের উপর আমরা যে বাক্সটা ইউজ করি, যেটা ট্রাঙ্ক বলি, সেটা ইউজ করি, তার উপরেই এটাকে মুছে সুন্দরভাবে টান করে কিছুক্ষণের জন্য শুকোতে দিলাম। এটা শুকিয়ে গেলে প্রচুর শক্ত এবং প্রচুর মানে হার্ড হয়ে যায়, যার কারণে ক্যাপটা বানাতে আমাদের সুবিধা হয়। এটা বাড়িতে থাকলে আমরা সাবু জাল দিয়ে বা কিছু করে আমরা সাবু দিয়ে এটা বাড়িতে যেমন সাবু দিয়ে বা অ্যারারোট দিয়ে করা হয়, এটা আমরা ক্রিপ অ্যান্ড শাইন দিয়ে করি। আর এই ক্রিপ অ্যান্ড শাইনটা মেলে দেওয়ার পর কাপড়টা মেলে দেওয়ার পর ক্রিপ অ্যান্ড শাইনটা একটু বেশি করে দিয়ে পুরো ক্যাপটার উপরে সুন্দর করে প্রেস করে দিতে হবে, যাতে সেটা সব জায়গায় ঠিকঠাকভাবে মারটা ঠিকঠাকভাবে হয়। তারপর এটা বারবার সুন্দর করে আমি ভালো করে টান করার চেষ্টা করছিলাম যাতে এটা ভাঁজ না হয়, কারণ ভালো করে যদি আমি টান না করি তাহলে এটা ভাঁজ হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না বানানোর সময়। এটা যত বেশি টান করবে, যত বেশি টান করে দেবে, তত সুন্দর ক্যাপটা তৈরি হবে, দেখতে ভালো লাগবে। আর কোনো রকম মানে ভাঁজ হবে না, কুঁচকে যাবে না, তোমার ক্যাপটা খুব সুন্দর হবে। তাই আমি চেষ্টা করছিলাম যে এটা যত বেশি সুন্দর করা যায়, যত বেশি টান করা যায়। তারপর এটা শুকাতে দেবো একদিনের মতো এটা শুকিয়ে যাবে, শুকিয়ে হার্ড হয়ে যাবে। তখন আমি এটাকে ধীরে তুললে ভাঁজ করবো, তুলে ক্যাপটা তৈরি করার মানে ঠিকঠাকভাবে তৈরি করতে শুরু করব। এটা প্রথমে 3 থেকে 4টে ভাঁজ পড়ে, 3 থেকে 4টে ভাঁজ দেওয়া হয়। অনেকে 2টোও করে, যেটা বড় হয় এবং দেখতে অন্যরকম লাগে। আমার ছোটোটাই পছন্দ, তার জন্য আমি ছোটো ভাঁজ করি। এরকম ছোটো 3টে ভাঁজ করার পরে পেছনের দিকে যে সুতোটা আছে সেই সুতোটা বেঁধে নিতে হবে। এই সুতোটাকে গিট দেওয়ার পরে এবং প্রথমে টানতে হয়, প্রচুর টানাটানি করতে হয়, কারণ মার থাকে, তার জন্য আমি টানাটা দেখাইনি। মার দেওয়ার জন্য অনেক কষ্ট হয় টানতে, তবুও এটাকে টানতেই হবে, টেনে বেঁধে নিতে হবে। তারপর পেছন দিকে যে কাপড়টা আছে সেটাকে ভাঁজ করছি, এটাকে সুন্দরভাবে ভাঁজ করতে হবে। আর মার দেওয়ার কারণে এটা সুন্দরভাবে ভাঁজও হয়, কাপড়টা শুকিয়ে থাকে, হার্ড থাকে, এই জন্য এটা ভাঁজ করাটাও সহজ হয়। আর এটা তাড়াতাড়ি ভাঁজ করে বারবার প্রেস করে ভাঁজ করতে হবে, যাতে এটা খুলে না যায় বা ভাঁজটা ভালোভাবে বোঝা যায়। এটা ভালোভাবে ভাঁজ করতে হবে। এরপরে ভেতরে যে পোর্শনটা আছে সেটা এমন আঙুল দিয়ে ভালোভাবে মানে চেপে এটাকে একটা ডিজাইন মতো মানে একটা শেপে আনতে হবে। এটা দেখতে ভালো লাগার কারণে আমি এটা করেছি, অনেকে এটা নাও করে, কিন্তু একটা সুন্দর ডিজাইন আসে, দেখতে ভালো লাগে, তার জন্য এটা করা হয়েছে। আর এটাকে বারবার প্রেস করতে হবে যাতে এটা ডিজাইনটা ঠিকঠাকভাবে হয়, না হলে এটা খসে যায়, মানে এটা কাপড়, সেই জন্য। এরপর এটা রেডি পরার জন্য। আর দেখতে পাচ্ছ আমি এটাকে পরেছি 2 সাইডে ক্লিপ দিয়ে, যেমনভাবে সাইড ক্লিপ দিয়ে যেমনভাবে সবাই পরে তেমনভাবে এটা পরলাম। আর দেখতেও খুব ভালো লাগছে, আমার তো খুবই পছন্দ হয়েছে এটা। আর এটা যেহেতু খুলে চুল খোলা দিয়ে পরা যায় না, তার জন্য আমি চুলটা বেঁধে দেখছিলাম যে আদৌ ঠিকঠাক হয়েছে কিনা, ঠিকঠাক বানাতে পেরেছি কিনা। তো চুল খুলে আমি একটু তারপর পরে নিলাম ক্যাপটা। আমার তো খুব সুন্দর লাগছে, ক্যাপটা বানানো সুন্দর হয়েছে আমার মনে হচ্ছে, কারণ এর আগের বার আমি বড় ভাঁজ দিয়ে বানিয়েছিলাম, যেটা ভালো লাগেনি। আর এটা আমার ভালো লেগেছে, সুন্দর লাগছে। তোমরাও জানো কেমন লাগছে। টাটা।